2 বছরের ব্যবধানে তৈরি বিদ্যুৎ জ্বালানির নতুন মহাপরিকল্পনায় বড় অসঙ্গতি খুঁজে পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি দাবি করছে এতে এলএনজি আমদানির দুষ্ট চক্রকে গুরুত্ব দেওয়া হয়েছে, দেখানো হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা। তাই নির্বাচিত সরকারের কাছে এ বিষয়ে কার্যকর উদ্যোগ আশা করছে তারা। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট, কিন্তু গোটা ব্যবস্থা চলছে 1/3 দিয়ে। এমন পরিস্থিতিতে ২০৫০ সালে প্রায় ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে এলএনজি ও কয়লা আমদানিতে জোর দেয়া হচ্ছে, অনেকটা উপেক্ষিত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন। সংবাদ সম্মেলনে নতুন মহাপরিকল্পনার খসড়ায় এমন অসঙ্গতির তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির দাবি, বিশেষ গোষ্ঠী ও দেশকে সুবিধা দিতে এলএনজি আমদানির দুষ্ট চক্র তৈরি করা হচ্ছে। এলএনজি অবকাঠামো হওয়া মানে সুতরাং ওটা তখন অবকাঠামোই জাস্টিফাই করবে আরো এলএনজি আনো, আরো গ্যাস দেওয়া। এই যে বিভিন্ন প্রেসার গ্রুপ সরকারের উপর অব্যাহতভাবে চাপ দেন এবং তাতে করে ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে যে পলিসি ডকুমেন্টটা আমরা পাই সেটা আসলে যতটা না নিজেদের ডকুমেন্ট হয় তার থেকে বেশি হয়ে যায় প্রেসার গ্রুপের ডকুমেন্ট। বর্তমানে সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ১৫০০ মেগাওয়াটের কম। আগামী ৫ বছরের মধ্যে যা ৪ গুণে উন্নীত করার পরিকল্পনা সরকারের, কিন্তু মহাপরিকল্পনায় এই খাতকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ সিপিডির। প্রাইভেট সেক্টরকে যদি আমাকে রিনিউয়েবল দিতে হয়, সোলার যদি তাদের চাহিদা মতো দিতে হয়, তাহলে কিন্তু আমার লোকাল বেস আমাদের 2030-এর মধ্যে তৈরি হয়ে সারবে না। আমাদের এটাকে রিজিওনাল মার্কেট থেকে কিন্তু আনতে হবে। নেপাল, ভুটান, ইন্ডিয়া সেই অপশন, এবং এটাকে মাথায় রেখেই কিন্তু গভর্নমেন্ট মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্টটা করেছে। সবশেষ ২০২৩ সালে এরকম একটি মহাপরিকল্পনা তৈরি করেছিল বিগত সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা।